বাংলা ভিউর ধর্মীয় আয়োজন ইসলাম ও জীবন। আজকের এই পর্বে আমরা সপ্তাহের সেরা দিন জুমার দিন, এই জুমার দিনের কিছু বিশেষ আমল সম্পর্কে জানব। শুক্রবার মুসলমানদের জন্য একটি বরকতময় দিন। এই দিনটিকে মহান আল্লাহ তাআলা ইহুদি ও নাসারাদের উপরও ফরজ করেছিলেন, কিন্তু তারা মতবিরোধ করে দিনটিকে প্রত্যাখ্যান করে। পরে ইহুদিরা শনিবার এবং খ্রিস্টানরা রোববারকে তাদের ইবাদতের দিন বানায়। অবশেষে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জন্য এক মহান ফজিলতের দিন হিসেবে শুক্রবার দিনটিকে দান করেন, যা উম্মতে মুহাম্মদী সাদরে গ্রহণ করে। বুখারী শরীফের 873 নম্বর ও মুসলিম শরীফের 855 নম্বর হাদিসে এই সংক্রান্ত বর্ণনা রয়েছে। অথচ কিছু অজ্ঞতা ও অতি ধর্মীয় কিছু অনুভূতি থেকে আমরা এই দিনে এমন কিছু আমল করি বা দিনটিকে নিয়ে আমরা এমন কিছু ভাবি যার সমর্থনে পবিত্র কোরআন এবং হাদিসে কোনো দলিল খুঁজে পাওয়া যায় না। এমন কিছু বিষয় নিয়ে আজকের ইসলাম ও জীবন অনুষ্ঠানে আলোচনা করা হয়েছে। শুক্রবারে কবর জিয়ারত করা। কবর জিয়ারত করা একটি সুন্নত আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে আমাদেরকে উৎসাহ দিয়েছেন। হাদিসে এসেছে, বুরাইদা আসলামী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু আমাকে আমার মাতার কবর জিয়ারতের অনুমতি দেওয়া হয়েছে। সুতরাং তোমরা তোমাদের মৃতদের কবর জিয়ারত করো, কেননা তা তোমাদের আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। সহিহ মুসলিম হাদিস নং 107। সাধারণত শুক্রবার জুমার নামাজের পর মুসল্লিরা গোরস্থানে কবর জিয়ারত করতে যান এবং সেখানে যথেষ্ট ভিড় সৃষ্টি করতে দেখা যায়। এ থেকে প্রশ্ন এসে যায়, শুক্রবারে কবর জিয়ারত করা কি আবশ্যক, বা ওই দিন কবর জিয়ারতে কি অধিক সওয়াব পাওয়া যায়? এ সম্পর্কে প্রখ্যাত আলেমে দিন শেখ আহমদুল্লাহ মাদ্দাজিল্লাহুল আলী তিনি বলেন, শুক্রবার জুমার সালাতের পর অবসর রয়েছে, সুতরাং এই সময়ে কোনো ব্যক্তি কখনো কবর জিয়ারত করতে পারেন, কিন্তু এটাকে শুক্রবারের অবশ্য করণীয় কাজ বা এটাকে সুন্নত বানিয়ে ফেলার কোনো সুযোগ নেই, কেননা কোরআন এবং হাদিসে কবর জিয়ারতের জন্য শুক্রবারকে নির্ধারণ করা বা শুক্রবারের নির্দেশিত আমলগুলোর মধ্যে এ কথা কোথাও উল্লেখ নেই। শুক্রবারের নফল রোজা। শুক্রবার হলো মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। ইবনে মাজাহ হাদিস নং 1098। নফল রোজা রাখার জন্য শুক্রবারকে নির্ধারণ বা নির্দিষ্ট করা নিষেধ। তবে কেউ যদি বৃহস্পতি ও শুক্রবার অথবা শুক্র ও শনিবার রোজা রাখেন, অথবা আইয়ামুল বীজের অর্থাৎ প্রত্যেক আরবি মাসে 13, 14 ও 15 তারিখে রোজা পালন করেন, আর সেটা করতে গিয়ে যদি শুক্রবার পড়ে যায়, তবে তাতে কোনো সমস্যা নেই, এটা জায়েজ। এই সম্পর্কে হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ জুমার আগে বা পরে একদিন মেলানো ব্যতীত শুধু জুমার দিন রোজা রেখো না। সহিহ বুখারী হাদিস নং 1884, মুসলিম শরীফ হাদিস নং 2545। শুক্রবার মৃত্যু হলে জান্নাত, এমন একটা ধারণা আমাদের মধ্যে বদ্ধমূল আছে এবং অনেকে এটা বলে থাকেন। শুক্রবারে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, সুতরাং এদিন কেউ মৃত্যুবরণ করলেই বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন, কিন্তু এ মর্মে কোনো দলিল কোরআন বা হাদিসে কোথাও খুঁজে পাওয়া যায় না। বরং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো মুসলমান জুমার দিন কিংবা জুমার রাতে মৃত্যুবরণ করবে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন। তিরমিজি হাদিস নং 1095, মিশকাত হাদিস নং 1367। উপর্যুক্ত হাদিসের আলোকে ইসলামী স্কলারগণ বলে থাকেন যে শুক্রবার মৃত্যুবরণ করলে বিনা হিসেবে জান্নাত বা কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ, একথা বলার কোনো সুযোগ নেই। এ সম্পর্কে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের বিখ্যাত ভাষ্যকার, তিনি মিনাহুর রাওদিল আজহার ফি শারহে ফিকুল আকবর গ্রন্থে বলেন, জুমার দিনে বা রাতে যে মারা যাবে তার থেকে কবরের আযাব উঠিয়ে নেওয়া হবে, এটা মোটামুটিভাবে প্রমাণিত। তবে কিয়ামত পর্যন্ত আযাব আর ফিরে আসবে না, এ কথার কোনো ভিত্তি আমার জানা নেই। জুমার পরে জোহরের সালাত। অনেকে একথা বলে থাকেন যে বাড়িতে মহিলাদের জোহরের সালাত জুমার পরে পড়তে হবে, কিন্তু ইসলামী স্কলার ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, যেহেতু মহিলাদের জন্য জুমার সালাত ওয়াজিব নয়, সুতরাং ওয়াক্ত হলেই তারা বাড়িতে জোহরের সালাত আদায় করতে পারবেন। এর জন্য তাদের জুমার খুতবা বা সালাত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। এই সঙ্গে মহিলাদের জোহরের সালাত জুমার পর পড়তে হবে মর্মে কোনো দলিল কোরআন হাদিস কোথাও খুঁজে পাওয়া যায় না। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি আমলকে জেনে বুঝে করার তৌফিক দান করুন। আমিন।